ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যা নমাম। নমস্তে যতিরাজায় বিবেকানন্দপুরায় সত্যিসিতসরিপায় সাম্যে দাপয়। স্বামীজি ইন্সপায়ার্ড টকস, যার বাংলা অনুবাদ দেববাণী, সেখান থেকে আলোচনা করছি, পাঠ করি। 1895 খ্রিস্টাব্দের 20শে জুলাই শনিবার স্বামীজি ভক্তদের কাছে যে অনুভূতির কথা, যাকে বলি আমরা রিয়ালাইজেশন, সেলফ রিয়ালাইজেশন, প্রত্যক্ষ অনুভূতি, সেই ব্যাপারে বলছিলেন। প্রত্যক্ষ অনুভূতি যথার্থ জ্ঞান বা যথার্থ ধর্ম। অনন্ত যুগ ধরে আমরা ধর্ম সম্বন্ধে যদি কেবল কথা বলে যাই, তাতে কখনোই আমাদের আত্মজ্ঞান হতে পারে না। কেবল মতবাদে বিশ্বাসী হওয়া ও নাস্তিকতার মধ্যে কিছু তফাৎ নেই। আসল কথা বলতে চাইছেন, প্রত্যেকের আমাদের নিজেদের কিছু অনুভূতি হওয়া দরকার। অনুভূতি হলে তবেই ঠিক ঠিক জ্ঞান, ঠিক ঠিক বিশ্বাস হয়। তা নাহলে একটা ধারণা বা একটা অন্ধবিশ্বাস, যাই বলি, সেইভাবে চলা। আর না, যারা নাস্তিক তারা বিচার বিবেচনা করে তাদের যেরকম বিশ্বাস হয়েছে তারা সেইভাবে চলছে। তা যে নাস্তিক তার চিন্তা ভাবনা করে তার মনে হচ্ছে ঈশ্বর টিশ্বর কিছু নেই। আবার আরেকজনে তাদের যে জগতের সম্বন্ধে যার অনুভূতি, ধারণা, পারিবারিক সংস্কার, ব্যক্তিগত সংস্কার, সামাজিক পরিবেশ, তার মধ্যে থেকে তার একটা বিশ্বাস রয়েছে ঈশ্বর কিছু আছে। তার দুজনেই বিশ্বাসের উপরে চলছে। যে নাস্তিক সেও একটা বিশ্বাসের পরে নিজের ভাবনা চিন্তা সংস্কার অনুযায়ী, আর যে আস্তিক বলছে নিজেকে, মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, সেও একটা বিশ্বাসের বসে চলছে। দুজনেই একসাথে সমান। পার্থক্য হয়ে যাবে যখন অনুভূতি হবে। এই অনুভূতি একটা সবচেয়ে ধর্মজগতে ইম্পর্টেন্ট বিষয়। তারপর বলছেন, মানুষ হিসেবে দুইয়ের মধ্যে নাস্তিকই বেশি খাঁটি। তাই বিশ্বাসের পাশে যারা চলছে তাদের মধ্যে স্বামীজি নাস্তিককেই বেশি বলছেন, নাস্তিকই বেশি খাঁটি অ্যাপ্রিসিয়েট করছেন। কেন? সেই প্রত্যক্ষ অনুভূতির আলোকে আমি যে কয়েক অগ্রসর হব, তা থেকে কিছুই আমাকে কখনো হটাতে পারবে না। স্বামীজি একবার বলছেন, এই যে আমাদের দেশের ধর্ম করে হাজার হাজার বছর পার হয়েছে, কিন্তু আমরা ধর্ম বিশ্বাসকে আঁকড়ে থেকেছি। কিন্তু আমাদের পরে এত আক্রমণ হয়েছে, আমাদের মন্দির ভেঙেছে। বলছেন হাজার বছর ধরে আমরা ভগবানকে কতই ডাকছি, ভগবান আমাদের কথা শুনছেনই না। আহাম্মকের কথা মানুষই শুনে না, তা আবার ভগবান। তা বলছেন এই যে একটা ধর্ম বিশ্বাস, এইটা নির্ভর করে কোনো ধর্মকে টিকিয়ে রাখা খুব কঠিন। তা বলছেন, আমি তোমাদের ঘোর নাস্তিক দেখিতে ইচ্ছা করি, কিন্তু কুসংস্কারগ্রস্ত নির্বোধ দেখিতে ইচ্ছা করি না। ঘোর নাস্তিক হোক তাও ভালো, কিন্তু ধর্মীয় কুসংস্কারের বসে একটা নির্বোধ কুসংস্কার, সেই জন্য বলছেন আমাদের যে আহাম্মকের কথা মানুষই শুনে না, তা ভগবান।
তার মানে কি বিচারশীল মন চাই, এবং শুধু ভগবান ভরসা না না করে নিজের ভগবান হাত পা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেগুলিকে ঠিকভাবে কাজে লাগানো, লাগিয়ে জীবন সংগ্রামে অগ্রসর হওয়া, এইটাকেই জোর দিয়েছেন। এবং শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে তো বলতে পারতেন, আমি তোমার হয়ে যুদ্ধ করে দিচ্ছি, তোমায় কিছু করতে হবে না। তা এত কাণ্ড হলো, মহাভারত খুললে আমরা দেখি যে কৌরব তাদের কত বনবাস, কত নানাভাবে বিপদ আপদ সেসব কাটিয়ে এত যুদ্ধ বিগ্রহ করে তবে তারা সিংহাসন ফিরে পেয়েছে। তো সব কিছুই সংগ্রামের ভিতর দিয়েই যেতে হয়। আমাদের সংগ্রামীমুখ হয়ে ভাবছি মন্দিরের দেবতা গিয়ে আমাদের রক্ষা করবে, এইগুলোকে স্বামীজি আহামুখী বলেছেন। আমরা ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই যে আমাদের সোমনাথ মন্দির, বিখ্যাত শিবের মন্দির, তা সুলতান মাহমুদ অফ গজনী যখন এই মন্দির আক্রমণ করলে বলে 17 বার করেছিলেন, তার এই বিশ্বাসী মানুষগুলো তারা গিয়ে মন্দিরের মধ্যে আশ্রয় নিয়েছিল। বিরাট ক্যাম্পাস সোমনাথ মন্দির, আপনারা যারা গেছেন আরব সাগরের তীরে, তাই সেই সব বিরাট পাঁচিল দিয়ে সব ঘেরা ছিল। তারা সব ওই ঘেরা পাঁচিলের মধ্যে ঢুকলো, তা সুলতান মাহমুদের সৈন্যবাহিনী ওখানেই বলে অন্তত 50,000 লোককে ওখানেই ওই মন্দির ক্যাম্পাসের মধ্যেই হত্যা করেছিল। তা জওহরলাল নেহরু তার গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রিতে লিখছেন ইন্দিরা গান্ধীকে লেখা চিঠি। তা সেই চিঠিতে জওহরলাল নেহরু গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রিতে লিখছেন যে তারা ভেবেছিল তাদের দেবতা তাদের রক্ষা করবে, তা দেবতা কিছুই রক্ষা করতে পারলেন না। দেবতারই মূর্তি ভেঙে নিয়ে সব উৎসব করে নিয়ে চলে গেল, দেবতার মূর্তি ভেঙে দিয়ে, যে শিবলিঙ্গ টিঙ্গ ভেঙে দিয়ে। তা জওহরলাল নেহরু দিচ্ছেন যে তারা ভেবেছিল তাদের দেবতা তাদের রক্ষা করবেন, কিন্তু এরকম অলৌকিক ঘটনা জগতে খুব কমই ঘটে। তাই এই যে ভারতবর্ষে এই যে আমাদের হিন্দুরা ভগবান ভগবান করে এত অত্যাচারিত হচ্ছে কেন? তা স্বামী বিবেকানন্দ তার পাশ্চাত্যে লিখছেন যে একটা তামাশা দেখো, ওদের ঠাকুর বললেন এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দাও। ওরা মানে ইউরোপিয়ানরা, খ্রিশ্চানরা ওসব কথা গ্রাহ্যের মধ্যেই আনবে না। তারা সারা পৃথিবীর থেকে সম্পদ আহরণ করে ভোগ করছে, সারা পৃথিবীতে তাদের উপনিবেশ স্থাপন করে, শুধু ভারতবর্ষ নয়, এই এশিয়া মহাদেশের একটা বিরাট ভূখণ্ড আফ্রিকা, সেসব জায়গার থেকে তারা সম্পদ নিয়ে গিয়ে তারা ভোগ করেছে। তারপরে তো আমেরিকা এবং অস্ট্রেলিয়া দুটো মহাদেশ, সেখানে তো গিয়ে বসতি স্থাপন করে তারা ভোগ সুখ করছে। আর আমরা কী করছি? আমরা দিনরাত মরণের ভয়ে হাত পা সিঁদুচ্ছি, নলিনী দলগত জলমতি তরলম গাইছি। মানে আমাদের জীবন হচ্ছে পদ্মপথের জলের মতো বা দুদিনের জলের মতো। তা বলছেন, আর আমাদের ঠাকুর বললেন শত্রু বিনাশ করো, রাজ্য ভোগ করো। আমাদের ঠাকুর মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, গীতাতে আমরা পাই। তা বলছেন যে ইউরোপিয়ানদের ঠাকুর যিশু খ্রিস্টের উপদেশের নিয়েই চলছে কারা? কৃষ্ণের বংশধরেরা। আর কৃষ্ণের উপদেশের নেয় চলছে কারা? ইউরোপিয়ানরা। এই একটা তামাশা দেখো। তা এই যে মূল কথা হচ্ছে ধর্ম অনুভূতির ব্যাপার, শুধু অন্ধবিশ্বাসের পাশে চললে হবে না, পুরুষকারের পরে জোর দিতে হবে এবং সবসময় জীবন সংগ্রামে নিজের যা কর্তব্য সেটা করতে হবে। আর ভগবানকে যে ডাকার ব্যাপার, সেখানে শুধু ভগবানকে ভালোবেসেই
কোনো কিছু কামনা না করে তাকে ডাকতে হয়। সেখানে ভালোবাসাটা হচ্ছে ভগবানকে আত্মজ্ঞান করলে ভালোবাসতে হয়। এই যে মীরার যে গানগুলো, মীরার ভজন, সেখানে এইটাই আছে যে ভগবানকে ভালোবাসলে তবে তিনি আমাদের ডাকে সাড়া দেন, তাকে আপনজন মধ্যে ভালোবাসতে হবে। এটা হচ্ছে একটা বড় কথা, এবং তাতেই নানা রকম অনুভূতি ঘটে, রিয়ালাইজেশন ঘটে। সেই প্রত্যক্ষ অনুভূতির আলোকে আমি যে পা অগ্রসর হব, তা থেকে কিছুই আমাকে কখনো হটাতে পারবে না। কোনো দেশ যখন তুমি স্বয়ং গিয়ে দেখলে, তখনই তোমার তার সম্বন্ধে যথার্থ জ্ঞান হবে। আমরা যদি বলি, আচ্ছা কাশিতে যে কাশির কথা আমরা শুনেছি, তা কাশিটা কেমন সেটা নিজে গিয়ে একবার দেখে আসতে হয়। লোকের মুখের কথা শুনে কাশি কেমন সেটার ঠিক ধারণা হবে না। আমাদের প্রত্যেককে নিজে নিজে দেখতে হবে। গুরু কেবল আমাদের কাছে আধ্যাত্মিক খাবার এনে দিতে পারেন, ওই খাদ্য থেকে পুষ্টি লাভ করতে গেলে আমাদের তা খেতে হবে। তর্কযুক্তি কখনো ঈশ্বরকে প্রমাণ করতে পারে না, কেবল যুক্তিসঙ্গত সিদ্ধান্ত রূপে তাকে উপস্থাপিত করে। সেই জন্যে সাংখ্য দর্শনে কপিল মুনি বলেছেন যে প্রমাণের অভাবে ঈশ্বরকে স্বীকার করা যায় না। সেখানে তিনি এই প্রমাণের অভাবের জন্য ঈশ্বরকে কেউ বলতে পারবে না যে আমি ঈশ্বরকে প্রমাণ করে দিতে পারব। তা গীতাতে ভগবান বলছেন সিদ্ধদের কপিল হচ্ছেন একজন সিদ্ধ পুরুষ, তো তিনি একথা বলছেন। তা সেখানে কিন্তু তাকে আস্তিক ধর্ম বলা হয় কেন? সেখানে আত্মাকে মেনেছে, পুরুষ প্রকৃতি মেনেছে, বেদকে মেনেছে। তাই বেদ সেখানে সবসময় অনুভূতির উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ভগবানকে আমাদের বাইরে পাওয়া অসম্ভব। বাইরে যা ঈশ্বর তত্ত্বের উপলব্ধি হবে তা আমাদের আত্মারই প্রকাশ মাত্র। আমরাই হচ্ছি ভগবানের সর্বশ্রেষ্ঠ মন্দির। তার মধ্যে বলতে চাইছেন আমরা হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ মন্দির, মানে এই যে দেহ, আমাদের দেহ, এই দেহের মধ্যেই তিনি বিরাজ করছেন। দেহই হচ্ছে দেহের মধ্যে ভগবানকে নিজের ভিতরে খুঁজতে হয়। নিজের ভিতরে খুঁজলেই নিজের ভিতরেই তাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা ভগবানকে খুঁজতে মন্দিরে যাই, মঠ মন্দির তীর্থক্ষেত্রে ভগবানকে খুঁজতে যাই। তা আমাদের শাস্ত্র কিন্তু বারবার করে বলেছে তীর্থক্ষেত্রে গেলে অনুপ্রেরণা আসে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় নিজের অন্তরে, নিজের ভিতরেই। তিনি অন্তর্যামী রূপে সকলের ভিতরেই বিরাজ করছেন। বাইরে যা দেখা যায় তা আমাদের ভিতরের জিনিসেরই অতি অস্পষ্ট অনুকরণ মাত্র। আমাদের মনের শক্তিগুলির একাগ্রতাই আমাদের ঈশ্বর দর্শনে সহায়তা করবার একমাত্র যন্ত্র। তা বলছেন এই ঈশ্বর দর্শন করতে গেলে কী দরকার? কনসেন্ট্রেশন দরকার, কনসেন্ট্রেশন পাওয়া। মনকে শান্ত করে একাগ্র করে করতে পারলে তখনই এইসব অনুভূতিগুলো আসে। যদি তুমি একটি আত্মাকে, অর্থাৎ নিজের আত্মাকে, যদি তুমি নিজের আত্মাকে জানতে পারো, তাহলে তুমি ভূত, ভবিষ্যৎ ও বর্তমানে সকল আত্মাকেই জানতে পারো। কেন না? তুমি অনুভব করবে যে তুমি সকলের অন্তরাত্মা। এই আত্মা অনেকগুলো নয়, সেই পরমাত্মাই সকলের অন্তরাত্মা হয়ে আছে। তা নিজের আত্মাকে ধরতে পারলে অন্য সকলের আত্মাকেই বোঝা যায় যে এক আত্মাই সকলের অন্তরাত্মা হয়ে আছে। ইচ্ছাশক্তি দ্বারাই মনের একাগ্রতা সাধন হয়। যুক্তি, বিচার, ভক্তি, ভালোবাসা, প্রাণায়াম ইত্যাদি বিভিন্ন উপায়ের দ্বারা এই ইচ্ছাশক্তি উদ্বুদ্ধ ও নিয়ন্ত্রিত হতে পারে। একাগ্র মন যেন একটি প্রদীপ, এর দ্বারা আত্মা স্বরূপ তন্ন তন্ন করে দেখা যায়।
অর্থাৎ খুব একাগ্রতার সহিত গভীরভাবে অন্য চিন্তাভাবনা ছেড়ে আমি কে, আমার স্বরূপ কি, আর আমি কি দেহ না মন না বুদ্ধি না অহংকার, এই যে মন বুদ্ধি অহংকার সব আমাদের ভিতরে রয়েছে, এই যে নিজের ভিতরে অনুসন্ধান করা, মন কিভাবে ফাংশন করছে, বুদ্ধি কিভাবে কাজ করছে, বুদ্ধির পিছনে আমাদের অহংকার, তার পিছনে আমাদের চেতনা, এইগুলোকে ভালো করে এককভাবে চিন্তা করলে এগুলো আস্তে আস্তে ব্যাপারগুলো পরিষ্কার হয়। তখন ব্যাপারটা ধীরে ধীরে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। এক প্রকারের সাধন প্রণালী সকলেরই উপযোগী হতে পারে না, কিন্তু এই সকল বিভিন্ন সাধন প্রণালী যে সোপানের মতো একটার পর একটা অবলম্বন করতে হবে তা নয়। ক্রিয়াকলাপ, অনুষ্ঠানাদি সর্বজনীয় সাধন। তারপর ঈশ্বরকে আমাদের বাইরে দেখা, তারপরে অন্তর্যামী রূপে দেখা। বলছেন যে আমরা যে পুজো আর্চা করি, পুজোর জোগাড় করে নানা রকম জিনিসপত্র নিয়ে পুজো আর্চা করি, এসব অনুষ্ঠান হচ্ছে নিচের সাধন, সর্বনিম্ন সাধন। তারপর আমাদের ঈশ্বরকে আমরা বাইরে কোনো রূপ কল্পনা করে, কোনো মূর্তি প্রতিষ্ঠা করে, প্রতিমা গড়ে তার মধ্যে আমরা দেখবার চেষ্টা করি। তারপর দেখা যায় ওই যাকে আমরা বাইরে কল্পনা করছি তিনি আসলে ভিতরেই আছেন। গিরিশ ঘোষ তিনি দুর্গা পূজা করে মাকে বিসর্জন কিছুতেই তার দিতে মন চাইছে না, তা তিনি বিসর্জন দেবেন না। ঠাকুর তাকে বোঝালেন, দেখো মা এতদিন বাইরে থেকে তোমার পূজা নিয়েছেন, মা ছেলেকে ছেড়ে আর থাকবে কোথায়? তা তিনি কদিন বাইরে থেকে তোমার পূজা নিয়েছেন, এখন তোমার ভিতরে থেকেই তোমার পূজা নেবেন। ঠাকুর কী বোঝালেন? ভিতরে থেকে মানে তুমি যাকে বাইরে থেকে এতদিন পূজা করলে তিনি তোমার ভিতরেই আছেন। ওই জন্যে এই দর্পণ বিসর্জন এগুলো সব প্রতীকী। দর্পণের মধ্যে তাকে দেখা, যে বিসর্জনের দিন আমরা দর্পণের মধ্যে দেখি, তার মানে কি তিনি আমাদের হৃদয় দর্পণ, আমাদের মনের মধ্যেই সেই দর্পণে তাকে দেখতে হবে। আমাদের যে মনরূপ দর্পণ, চিত্তরূপ যে দর্পণ, সেখানে তাকে দেখবার চেষ্টা করতে হবে। তা যে নিজের ভিতরে তাকে জানতে পেরে গেছে, নিজের ভিতরে তাকে আবিষ্কার করেছে, সে জানে আমি তার থেকে কখনোই বিচ্ছিন্ন হতে পারি না, তার সঙ্গে কখনোই ভগবানের সঙ্গে তার বিচ্ছেদ হয় না। সর্বদাই তিনি হৃদয়ে তাকে বহন করে নিয়ে বেড়াচ্ছেন। তাই ঠাকুর বলতেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তিনি সব জায়গায় থাকেন, কিন্তু ভক্তের হৃদয়ে বিশেষ রূপে থাকেন। আমরা কথা মিশে দেখি ঠাকুর বলছেন। বলছেন প্রথমে আমরা বাইরে তাকে দেখি, তারপরে অন্তর্যামী রূপে দেখা। স্থল বিশেষে একটার পর একটা এইরূপ ক্রম আবশ্যক হতে পারে, কিন্তু অধিকাংশ স্থলে কেবল একটা পথই প্রয়োজন। জ্ঞান লাভ করতে হলে তোমাকে কর্ম ও ভক্তির পথ দিয়ে প্রথমে যেতেই হবে। সকলকে এ কথা বলা চরম মূর্খতা। মানে যারা উচ্চ অধিকারী তাদের কর্ম ভক্তি এসবের পথ দিয়ে না গিয়ে একদম বিচারের মাধ্যমে তারা নিজের স্বরূপকে আবিষ্কার করে, নিজের আত্মস্বরূপকে তারা উপলব্ধি করে। যতদিন না যুক্তি বিচারের অতীত কোনো তত্ত্ব লাভ করছো, ততদিন তুমি তোমার যুক্তি বিচার ধরে থাকো। আর এই অবস্থায় পৌঁছালে তুমি বুঝবে যে ওই যুক্তি বিচার করতে করতে
নিজের স্বরূপকে ঠিক চিনতে পারলে তখন কি হয়, বোঝা যায় ওই ওই যে বোধ, সেটা যুক্তি বিচারের চাইতে শ্রেষ্ঠ জিনিস। কারণ ওই অবস্থা তোমার যুক্তির বিরোধী হবে না। যুক্তি বিচার বা জ্ঞানের অতীতেই তুমি হচ্ছে এই ভূমিটা, এই ভূমি হচ্ছে সমাধি। তা যখন মন স্থির হয়ে যায় তখন সমাধি হয়। সে বিচার পথে হোক, যোগের পথে হোক, যেভাবেই হোক, ভক্তি পথে হোক, ওই মনের কাজ যখন বন্ধ হয়ে যাবে, মন লয় পাবে, সেই অবস্থাতে সমাধি হয়। কিন্তু স্নায়বীয় রোগের তাড়নায় মূর্ছা বিশেষকে সমাধি বলে ভুল করো না। এখন অনেক ক্ষেত্রে আমরা দেখি এই কারো ওর উপরে ভগবানের ভর রয়েছে, ওর উপরে দেবতার ভর রয়েছে, কি কোনো দেবীর ভর রয়েছে। এই গ্রামগঞ্জে এসব তো আগে তো আচ্ছার হতো, এখনও শোনা যায় যে অমুকের উপরে ভর হচ্ছে, তার কাছে লোকে যাচ্ছে, আমরা ছোটোবেলায় দেখেছি। তা বলছেন এইগুলোকে তোমরা সমাধি বলে ভুল করো না। অনেকে মিছামিছি সমাধি হয়েছে বলে দাবি করে থাকে, স্বাভাবিক বা সহজ জ্ঞানকে সমাধি অবস্থা বলে ভ্রম করে থাকে। এ বড় ভয়ানক কথা। বাইরের কোনো লক্ষণ থেকে নির্ণয় করবার উপায় নেই যথার্থ সমাধি হয়েছে কিনা, নিজে নিজেই তা টের পাওয়া যায়। যখন কারোর সমাধি হয়, এই যে অনুভূতি সে নিজেই বুঝতে পারে, সেটাকে ঠিক মুখে বলা যাবে না, মানে কোনো ভাষা দিয়ে সেটাকে প্রকাশ করা যায় না, এটা বোধ হয় আর। তাই বলছেন যথার্থ সমাধি হয়েছে কিনা নিজে নিজেই তা টের পাওয়া যায়। তবে যুক্তি বিচারের সাহায্য নিলে ভুল ভ্রান্তি থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং একে ব্যতি রেখে পরীক্ষা করলে বলা যেতে পারে। ধর্মলাভ মানে হচ্ছে যুক্তিতর্কের বাইরে যাওয়া, কিন্তু ওই ধর্মলাভ করবার পথ হচ্ছে একমাত্র যুক্তি বিচারের ভিতর দিয়েই আমরা যুক্তি বিচারকে অতিক্রম করতে পারি। তার মানে যুক্তি বিচার ঠিক হলে মন স্থির হয়ে যাবে, এবং মন স্থির হলে তখন ওই নিজের স্বরূপ ঠিক উপলব্ধি হবে। সহজ জ্ঞান যেন বড়, যুক্তি বিচার যেন জল, আর অলৌকিক জ্ঞান বা সমাধি যেন বাষ্প। এগুলোর একটা চাইতে আরেকটি সূক্ষ্ম অবস্থা, একটার পর একটা আসে। সব জায়গাতেই এই নিত্য পূর্বা পর্ব, মানে একটার পরে একটা এই ক্রম রয়েছে। যেমন অজ্ঞান, সংজ্ঞা বা আপেক্ষিক জ্ঞান ও বোধি, জড় পদার্থ, দেহ, মন। আর আমরা এই শৃঙ্খলের যে লিঙ্কটা ধরতে পারি, প্রথম ধরি, সেটা থেকেই শিকড়টা আরম্ভ হয়েছে। আমাদের কাছে এইরকম বোধ হয়, যার ফলে কী হয়, যারা এই যে আমরা যে জড় পদার্থ দেখি, তা বলে যে জড় পদার্থ আমরা যে ভাত ডাল খাচ্ছি, এটা তো জড়, সেটাই আমাদের পেটে গিয়ে হজম হয়ে তার থেকে রক্ত হচ্ছে, তার থেকেই মন হচ্ছে, আমাদের ব্রেনের সেলগুলো তৈরি হচ্ছে, তার থেকেই লোকে ভাবে যে, যারা অনেক সায়েন্টিস্ট আছেন তারা ভাবে যে একটা মন তো সকলের মধ্যে রয়েছে, তাহলে মন জিনিসটা তৈরি হচ্ছে কোত্থেকে। তা খাবার থেকে যেরকম আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ু সব তৈরি হচ্ছে, সেগুলো আরও সূক্ষ্ম অবস্থায় গিয়ে মনে পরিণত হচ্ছে। তা জড়ের থেকে মন হচ্ছে, মনকে তো আর দেখা যায় না, মন হচ্ছে শক্তি। তা জড়ের থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, এটা তাদের ধারণা। আবার যারা স্পিরিচুয়ালিস্ট, যাদের চৈতন্যের অনুভূতি হয়েছে, তারা ভাবে যে চৈতন্যই একমাত্র আছে, আর চৈতন্যের থেকে নয়,
এই চৈতন্যকেই জগৎরূপে, জগতের এই সমস্ত জড় পদার্থ বা এসব রূপে কল্পনা হচ্ছে। এই কল্পনাটা কিসের থেকে হচ্ছে না, চৈতন্য থেকেই মন উৎপন্ন হচ্ছে, এবার সেই মনই এই জগতের ধারণা আমাদের কাছে নিয়ে আসছে। তা একটা শৃঙ্খলের একদিক থেকে আপনি যদি আর একদিকে যান, তাহলে কি হবে, যে ওপাশে আছে সে ভাববে চৈতন্যের থেকেই এগুলো হচ্ছে, আর যে এপাশে ভাববে যে জড়ের থেকে যেন চৈতন্য উৎপন্ন হচ্ছে। কিন্তু যে দুটো যে ব্যাপার আছে তা নয়, একটা অবস্থায় এরকম একটার পরে একটা বলে মনে হচ্ছে। তা যাদের এই চৈতন্যের উপলব্ধি হয়েছে তাদের কাছে এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। কিন্তু যাদের এই চৈতন্যের অনুভূতি হয়নি তাদের কিন্তু মনে হবে এই জড়জগৎটাই রয়েছে, আবার এটার থেকেই মন হচ্ছে। একটা শিশু জন্মায়, তার মানসিক বিকাশ, শরীরটা আস্তে আস্তে শরীরের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশ হতে থাকে। সে শিশু যত বড় হতে থাকে স্বভাবতইভাবেই মনে হবে যে এই জড় থেকেই বুদ্ধিবৃত্তিক মানসিক বিকাশ সব হচ্ছে, এবং সেটার জন্য আমরা তাকে ভালো খাবার টাবার দিয়ে তার শরীর ডেভেলপের সঙ্গে সঙ্গে তার মানসিক বিকাশেরও আমরা চেষ্টা করে থাকি। তারপরে যখন কোনো ডিসঅর্ডার হয় মেন্টাল, তখন আমরা ভাবি এটা ডিসঅর্ডার যে হচ্ছে এর জন্যে আমাদের কোনো মানসিক যে ডাক্তার, সাইকিয়াট্রিস্ট হোক বা সাইকোলজিস্ট হোক, তাদের পরামর্শ নিয়ে আমাদের এই ডিসঅর্ডারটাকে দূর করতে হবে। কিন্তু স্বাভাবিক ধারণা এই হয় যে এই মানসিক বিকাশ এটা আমাদের শারীরবৃত্তীয় ব্যাপারের সঙ্গে জড়িত। তাই বলছেন যে আমরা এই শৃঙ্খলের যে পাপটা মানে লিঙ্কটা প্রথম ধরি, সেটা থেকেই শিকড়টা আরম্ভ হয়েছে। আমাদের কাছে এরকম বোধ হয়, অর্থাৎ কেউ বলে দেহ থেকে মনের উৎপত্তি, আবার কেউ বা বলে থাকে মন থেকে দেহ হয়েছে। উভয় পক্ষেই যুক্তির সমান মূল্য, আর উভয় মতই সত্য। আমাদের ওই দুটোরই পারে যেতে হবে, এমন জায়গায় যেতে হবে যেখানে দেহ মন কোনোটিই নেই। এই যে ক্রম, এও মায়া। তা বলছেন এই শৃঙ্খলটা, এই পুরো শৃঙ্খলটা এই মায়ারই অন্তর্ভুক্ত। তা যেদিক থেকেই আমরা এই শৃঙ্খলের যে পাশ থেকেই দেখি না কেন, ধর্ম যুক্তি বিচারের পারে, ধর্ম অতিপ্রাকৃত। বিশ্বাসত্বে কিছু মেনে নেওয়া নয়। বিশ্বাসের অর্থ সেই চরম পদার্থকে ধারণা করা। বিশ্বাস হৃদয়গমটা উদ্ভাসিত করে দেয়। মানে বিশ্বাস কি হয়, আমাদের হৃদয়ের কোনো অনুভূতির থেকেই ঠিক ঠিক বিশ্বাস এসে থাকে, সেই আমাদের হৃদয়কে আলোকিত করে দেয়। প্রথমে সেই আত্মতত্ত্ব সম্বন্ধে শোনো, তারপর বিচার করো, বিচার দ্বারা উক্ত আত্মতত্ত্ব সম্বন্ধে যতটুকু জানতে পারা যায় তা দেখো, এর উপর দিয়ে বিচারের বন্যা বয়ে যাক, তারপর বাকি যা থাকে সেইটুকু গ্রহণ করো। অর্থাৎ সব কিছু অত্যন্ত যুক্তি দিয়ে বিচারশীল মন নিয়ে এই বিচারগুলো হওয়া দরকার। এবং শাস্ত্র যে যুক্তির ধারা অবলম্বন করেছে তার সঙ্গে পরিচিত হতে হবে। তাহলে কি হবে, যুগ যুগ ধরে এসব নিয়ে আলোচনা হয়েছে। তার থেকে বিভিন্ন মতবাদ, যে দ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ এবং বিভিন্ন মতবাদ, ফিলোসফিক্যাল বিচার ধারা গড়ে উঠেছে। এর থেকেই বৌদ্ধ দর্শন,
জৈন দর্শন, সাংখ্য দর্শন, এ সমস্ত বিভিন্ন দর্শন, সমস্ত যে কর্মকাণ্ডের যে পূর্ব মীমাংসা দর্শন, এই সমস্ত সূক্ষ্ম বিষয় নিয়ে গভীর আলোচনা আছে। সেগুলোর সঙ্গে পরিচিত হলে তখন এইসব বিষয় নিয়ে যে কত সূক্ষ্মভাবে বিভিন্ন মানুষ যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে ভেবেছে এবং বিভিন্ন সিদ্ধান্ত উপনীত হয়েছে, সেগুলো আমরা জানতে পারি। তাই বলছি, এর উপর দিয়ে বিচারের বন্যা বইয়া তারপর বাকি যা থাকে সেইটুকু গ্রহণ করো। যদি কিছু বাকি না থাকে তবে ভগবানকে ধন্যবাদ দাও যে তুমি একটা কুসংস্কারের হাত থেকে বেঁচেছ। আর যখন তুমি স্থির সিদ্ধান্ত করবে যে কিছুই আত্মাকে উড়িয়ে দিতে পারে না, যখন আত্মা সর্বপ্রকার পরীক্ষায় উত্তীর্ণ হবে, তখন তাকে দৃঢ়ভাবে ধরে থাকো এবং সকলকে এই আত্মতত্ত্ব শিক্ষা দাও। সত্য কখনো পক্ষপাতী হতে পারে না। সত্য সেটা কখনো কোনো পার্সিয়ালিটি করে না, কোনো দিকে ঝুঁকে পড়বে না। আর সেই সত্যকে ধরতে পারলেই সর্বপ্রকার কল্যাণ হয়ে থাকে, সকলেরই কল্যাণ হবে। সবশেষে স্থিরভাবে ও শান্ত চিত্তে তার উপর নির্দেশন করো বা ধ্যান করো, মানে মেডিটেশন করা। যে বিষয়টা তুমি বুঝতে পারবে তার উপরে তোমার মনকে একাগ্র করো, তোমার মনকে তার উপর একাগ্র করো, ওই আত্মার সঙ্গে নিজেকে এক ভাবাপন্ন করে ফেলো। তখন আর বাক্যের কোনো প্রয়োজন থাকবে না, তোমার এই মৌনভাবেই অপরের ভিতর সত্য তত্ত্ব সঞ্চার করবে। তোমার ওই উপলব্ধি তখন অন্যকে প্রভাবিত করবে। বৃথা কথা বলে শক্তি ক্ষয় করো না। মানে আমরা সারাদিনে এত বাজে বিষয়, বাজে আলোচনা, বাজে কথা বলি, যার ফলে তাতে আমাদের অনেক শক্তি ক্ষয় হয়। তার ফলে কী হচ্ছে, আসল যে আমাদের এই স্বরূপের উপলব্ধি, সেটা করবার জন্য যে মানসিক একাগ্রতা দরকার, সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্যে আমাদের উপনিষদ হচ্ছে অন্নবাচ বিনুচ্ছন্ত, বৃথা বাক্য পরিত্যাগ করো, একমাত্র এই আত্মাকেই জানো। এটা জানতে পারলে কী হবে, সব কিছু সমাধান হয়ে যাবে। বৃথা কথা বলে শক্তি ক্ষয় করো না, চুপচাপ ধ্যান করো। আর বহির্জগতের গণ্ডগোল যেন তোমাকে বিক্ষুব্ধ না করে। যখন তোমার মন সর্বোচ্চ অবস্থায় উপনীত হয়, তখন তুমি তা জানতে পারো না। চুপচাপ থেকে শক্তি সঞ্চয় করো, আর আধ্যাত্মিকতার বিদ্যুৎ আধার মানে ডায়নামো হয়ে যাও। ভিখারি আবার কি দিতে পারে? কেবল দিতে পারে, সেও আবার তখনই দিতে পারে যখন সে নিজে কিছু চায় না। বলছেন ভিখারি আবার কি দিতে পারে? রাজাই কেবল দিতে পারে। সেও আবার শুধু তখনই দিতে পারে যখন সে নিজে কিছু চায় না। অর্থাৎ বলতে চাইছেন যে মানে আনসেলফিশ হতে হবে। নিঃস্বার্থপর হলে ভিতরে একটা শক্তি আসে, সেই শক্তি তাকে সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তোমার যা টাকা করি তা তোমার নিজের বলে মনে করো না, নিজেকে ভগবানের ভাণ্ডারী বলে মনে করো। অনেক মানুষের অনেক টাকা থাকে, তা সেই টাকা সেভাবে এগুলো আমার টাকা, কিন্তু যদি সে চিন্তা করে যে ভগবান আমার কাছে তার ধন গচ্ছিত রেখেছেন, আমি ভগবানের ভাণ্ডারী, এরম বলে সেই ধনের প্রতি তার আসক্তি আসে না। তাই বলছেন ধনের প্রতি আসক্ত হয়েও না। নাম যশ টাকা করি সব যাক, এগুলি সব ভয়ানক বন্ধন। এই বন্ধনই এগুলো আমার ধন, আমার সম্পত্তি, আমার ছেলে মেয়ে, এই যে আমার ভাব। ঠাকুর বলতেন যে আমি বললে ঘুষিবে জঞ্জাল, এই আমির থেকেই আমার। বলছি এগুলো সব ভয়ানক বন্ধন।
মুক্তির অপূর্ব পরিবেশ অনুভব করো। এগুলো ছাড়তে না পারলে যে আমরা মুক্তির স্বাদ পেতে পারি না। মুক্তির অপূর্ব পরিবেশ যে অনুভব, সেটা বলছেন এটা অনুভব করো। এটা করতে গেলে কিন্তু নিরাসক্ত হতে হয়, নির্বাসনা হতে হয়। মা সারদা মা বলছেন, বাবা নির্বাসনা হতে পারো, তবে এক্ষুনি হয়। এক্ষুনি তুমি যে আত্মস্বরূপ, এটা তুমি উপলব্ধি করতে পারো। তুমি তো মুক্ত, মুক্ত মুক্ত মানে আমরা আসলে আমরা প্রত্যেকেই মুক্তই আছি, কিন্তু এই বিষয় আসক্ত মনের জন্যে আমরা এটা অনুভব করতে পারছি না। আমরা যে মুক্ত, প্রত্যেকেই মুক্ত, কেউ বন্ধনে নেই, কারণ প্রত্যেকের স্বরূপই হচ্ছে সে আত্মাস্বরূপ। কিন্তু তার মন তাকে এটা বুঝতে দিচ্ছে না। ওই জন্য বলছে মনো এবং মনুষ্যানাম কারণম বন্ধন উৎসাহ। মনই হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। আপনার মনই আপনাকে নানা রকম বাসনায় বদ্ধ করে আপনাকে এই সত্য উপলব্ধি করতে দিচ্ছে না। মনই হচ্ছে নিজের শত্রু, আবার মনই নিজের নিত্য হয়। সেই জন্য গীতাতে ভগবান বলেছেন যে উদ্ধারে আপন আত্মানাম না আত্মানাম অবসাদায়। নিজেই নিজের উদ্ধার করতে হবে, অন্য কেউ কোনো উদ্ধার করে দেবে না। উদ্ধারে আপন আত্মানাম মানে নিজেই নিজেকে উদ্ধার করতে হবে। না আত্মানাম অবসাদায়, কখনো অবসাদগ্রস্ত হবে না, হতাশ হবে না। আত্মৈব রিহাত্মানের বন্ধু আত্মৈব দ্বিগুণ আত্মা। তুমি তোমার নিজেই তোমার বন্ধু, আবার তুমি তোমার নিজেই তার শত্রু। মানে তোমার মনই হচ্ছে তোমার বন্ধু, আবার মনই শত্রু। তা বিষয় আসক্ত মন হচ্ছে শত্রুর কাজ করে, আর যে বিষয় আসক্ত কেটে গেলে সেই মনই আবার বন্ধুর কাজ করে। বলছে তুমি তো মুক্তই আছো, অবিরত বলো আমি ধন্য, আমি আনন্দময়, আমি মুক্ত স্বরূপ, আমি চিদানন্দ স্বরূপ, আমি অনন্ত স্বরূপ, আমার আত্মাতে আদি নেই, অর্থ নেই, সবই আমার আত্মস্বরূপ। এই যে কথাগুলো স্বামীজি বললেন, এটা কিন্তু স্বামীজি উপলব্ধি করতেন। এবং অষ্টাবক্র গীতাতে বা আরও শঙ্করাচার্যের যে আত্মবোধ আর এই যে সমস্ত গ্রন্থ আছে, বিবেক চূড়ামণি, সেখানে যারই এই উপলব্ধি হচ্ছে, সেই দিন নিজের অনন্ত অসীম আত্মাকে উপলব্ধি করে সে আনন্দে সেই ভাবগুলো প্রকাশ করেছেন তারা, যে আমি অনন্ত, আমার আত্মাতে আদি নেই, অন্ত নেই, সবই আমার আত্মস্বরূপ। এটা একটা অনুভূতি তাদের। সেই অনুভূতির আনন্দ তারা প্রকাশ করেছেন যে চিদানন্দ রূপম শিবোহম শিবোহম, আমি চিদানন্দ স্বরূপ, চৈতন্য স্বরূপ আত্মা। তা এই অনুভূতি আবার অবতার পুরুষদের আশীর্বাদে হয়ে থাকে। ওই যে কল্পতরু দিবসের দিন ঠাকুরের আশীর্বাদ করলেন, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হবে। তো চৈতন্য হওয়া আনন্দ, চৈতন্যের স্বরূপ, চিদানন্দের স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিত আনন্দ। তাই এই যে আমরা চৈতন্য স্বরূপ, এটা অনুভূতি হওয়াটাই হচ্ছে চৈতন্য হওয়া। আর আমরা চৈতন্য স্বরূপ এটা ভুলে থাকা, ভুলে এই শরীরটাকে আমি বলে মনে করা, আর এইটাই হচ্ছে বন্ধনের কারণ। তা বলছেন ঠাকুরের আশীর্বাদে সেদিন সকলের, ঠাকুর যিনি আশীর্বাদ করলেন তোমাদের চৈতন্য, উপস্থিত যারা ছিলেন তাদের সকলেরই কিন্তু সেই উপলব্ধি হয়ে গেছিল। অনেকক্ষণ তাদের সেই উপলব্ধির ভাব ছিল। সেই দিনটিকে স্মরণ করেই কল্পতরু দিবস ওই দিনটিকে 1 জানুয়ারি পালন করা হয়। 1886 সালে 1 জানুয়ারি ঠাকুর আশীর্বাদ করেছিলেন এই চৈতন্য লাভ যাতে আমাদের হয়, সেই জন্য। তা আমরা যদি যারা সেদিন সেখানে ছিলেন, তাদের পূর্ব কর্মের ফলে যোগাযোগ হওয়াতে তারা সেদিন এখানে একত্রিত হয়েছিলেন। আর ঠাকুরও সেখানে সেদিন গিয়ে
তাদের সেই উপলব্ধি করিয়েছিলেন। তা শুধু ওই দিনটা পালন করলে আমরা কাশীপুর গেলাম তাতে কি চৈতন্য হয়ে যাবে? আমাদের দিনটা হাজার কাজকর্মের মধ্যেও মনের মধ্যে যদি এটা ঘুরপাক খেতে থাকে যে আমি আমার নিজের স্বরূপকে জানবো, নিজের স্বরূপকে উপলব্ধি করবো, তাহলে এই মনের চিন্তাটা একমুখী হবে, ফোকাসটা একদিকে হবে, এবং আমরা তখন বহির্মুখী না হয়ে অন্তর্মুখী হব। অন্তর্মুখী ইন্ট্রোভার্ট যাকে বলে, এক্সট্রোভার্ট না। তখনই আস্তে আস্তে ধীরে ধীরে মনটা পরিষ্কার হতে থাকবে, আর এই উপলব্ধিগুলো আস্তে 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 আসবে। তখন ভিতর থেকে একটা আনন্দ, একটা শান্তি সবসময় বিরাজ করবে। আজকে এইখানেই আলোচনা সমাপ্ত করছি।